আজকে আপনাদেরকে দেখাবো কণিকা বিজাব মেশিনের ড্রাম ব্লেড কীভাবে চেঞ্জ করব। তো ঠিক আছে, কথা না বাড়িয়ে আমরা দাপে দাপে একটু দেখি কিভাবে আমরা ড্রামটা চেঞ্জ করতে পারি। ড্রামটা চেঞ্জ করার জন্য সর্বপ্রথম আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই ব্যাক সাইডের এটা খুলতে হবে। এটা যে কোনো ফটোকপিয়ারের ব্যাক সাইড খোলা ছাড়া আপনারা ড্রাম ব্লেড খুললে ড্রাম ব্লেড কেটে যাওয়ার ঝুঁকি থাকে। তারপর আমরা এই কভারটা খুলব, এটা খুলব, এটাই হচ্ছে ড্রাম ইউনিট। প্রথমে আমরা কভারটা খুলব, তারপর টোনারটা খুলব, বা টোনারটা আমরা আগে খুলে নেব। ঠিক আছে, ঠিক আছে। এখন আমরা প্রথমে কভারটা খুলব। এখানে একটা কভার আছে, একটা স্ক্রু আছে। তারপর জ্যাকটা খুলব। জ্যাকটা খোলার পরে ড্রাম এই টোনার বক্স খোলার পরে খেয়াল করে দেখবেন এই ইউনিট, এটা পুরোটা ইউনিট। এখানে একটা স্ক্রু আছে নিচে ডান পাশে কর্নারে, আর একটা হচ্ছে উপরে ডান বামের মাঝখানে। এই দুটো স্ক্রু আমরা এখন খুলব। স্ক্রু আমাদের খোলা শেষ। এখন আমরা এটা এই যে লক আছে, লক দিয়ে একটু এদিকে টানবো। লক টানলাম, এটা হচ্ছে আমাদের ড্রাম ইউনিট। আমরা এটা পরিবর্তন করব, ড্রাম ইউনিটটা পরিবর্তন করব। ইউনিটটা এখানে রাখলাম। আমরা প্রথমে খেয়াল রাখবো, আমরা প্রথমে এই স্ক্রুটা খুলব, জ্যাকের পাশে যে স্ক্রুটা আছে এটা খুলব। তারপর এই যে একটা ভিতরে একটা স্ক্রু আছে, ভিতরে একদম ভিতরে আমরা লকসহ এখানে 3টা স্ক্রু আছে, সবগুলো খুলে ফেলব। দেখেন, তারপর এই ভিতরে মোট লকসহ 3টা স্ক্রু আছে, আমরা 3টা খুলব। একটু খেয়াল করে দেখেন, আমি জুম করে দেখাচ্ছি, দেখেন স্ক্রুগুলা একটা খুলছে, আরও 2টা আছে। ঠিক আছে, আপনারা খুব স্লো মোশনে ভিডিওটা দেখবেন, দেখে প্রয়োজনে আস্তে আস্তে করে কাজ করবেন, দেখবেন ঠিকভাবে ড্রামটা পরিবর্তন করতে পারবেন। এখানে ভিতরে মোট লকের ভিতরে 2টা স্ক্রু, লকের বাইরে একটা স্ক্রু, মোট 3টা স্ক্রু থাকে। এই যে লকটা খুললাম। লকটা খোলার পরে আমরা ওই পাশে ড্রামটা এখন আপনি খুলে ফেলতে পারবেন চাইলে, এখন খোলার দরকার নাই, কারণ লকটা একদম শেষে খুলবো। তো আপনাদের দেখানোর উদ্দেশ্যে একটু আগে খুলে ফেললাম। এবার এই পাশে 2টা স্ক্রু, এটা নিচে, খেয়াল রাখবেন এই 2টা স্ক্রু নিচে। এখন আমাদের স্ক্রু খোলা শেষ। আমরা এটা উপরের দিকে, এটা একটু উপরের দিকে দেব। ঠিক আছে, এখানে যে জ্যাকটা আছে, জ্যাকটাকে চাপ দিয়ে আপনি ওইদিকে সরে দিবেন, খুলে নেবেন। এই যে একটা, এখন আমরা এটাকে উপরের দিকে তুলব। আমাদের ইউনিট খোলা শেষ। এই যে আমরা এটা পরিবর্তন করব। আমরা এটা পরিবর্তন করব। সাথে যদি ব্লেড নষ্ট হয় তাহলে আমাদেরকে ব্লেডটাও
খুলতে হবে। আমরা ব্লেডের জন্য এই আরেকটা ভিডিও বানাবো পরবর্তীতে। তো আমরা এটাকে এই ড্রাম একটা নেব, নিয়ে খেয়াল রাখবেন এই যে গিয়ারের যে ছোট অংশটা এটা ওই পাশে থাকবে। আমরা আবার লাগিয়ে নিচ্ছি। আমরা লকটা আগে খুলে ফেলছিলাম, আমরা লকটা এখন লাগিয়ে ফেলবো। এই যে আমাদের ড্রাম লাগানো শেষ। লকটা সম্পূর্ণ লাগিয়েছি, এখন লকের স্ক্রুগুলো লাগাবো। ঠিক আছে, আমাদের ড্রাম লাগানো শেষ। আমরা পুনরায় এটা হচ্ছে ডেভেলপার ইউনিট। ডেভেলপার ইউনিটে আবার বসিয়ে দেব। একটু খেয়াল করেন কীভাবে বসে। আমরা জ্যাকটা পরে লাগাবো। এই যে আমাদের ইউনিট বসানো হয়ে গেছে। খেয়াল রাখবেন ইউনিটের প্রথমে এই অংশটা, এই যে অংশটা ফ্রন্ট সাইডের স্ক্রুগুলা আমরা প্রথমে লাগাবো। ওইখানে তিনটা স্ক্রুর মধ্যে দুটো হচ্ছে ড্রাম লকের স্ক্রু আর একটা হচ্ছে এই বডিটা ফ্রেমটা লাগানোর স্ক্রু। এখন এই দুটো স্ক্রু লাগাবো। আমাদের স্ক্রু লাগানো হয়ে গেছে। এখন হচ্ছে জ্যাকটা একটু খেয়াল করে দেখেন, আমি জুম করে দেখাচ্ছি। এই জ্যাকটা এখানে মাথা বরাবর নিয়ে একটু সামনের দিকে চাপ দিলে লেগে যাবে। এই যে লেগে গেছে। আপনারা খোলার সর্বপ্রথমে এই জ্যাকটা খুলবেন। তো ঠিক আছে, আমরা এখন লাগাবো এটা ইউনিটটা। জ্যাকটা লাগাবো। আমাদের ইউনিট লাগানো হয়ে গেছে। বাইপাস ব্যাক কভারটা লাগাবো।